টু মাই চ্যানেল ফাতেমা কুকিং অ্যান্ড ব্লগসে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো এখানে দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি এখানে যে কাপটা দেখাচ্ছি ওই কাপে পরিমাণ মেজারমেন্ট কাপ আর কি, ওইটা পরিমাণ আমি 2 কাপ শুকনো চাউলের গুঁড়া নিয়েছি আর 2 কাপ ময়দা নিয়েছি। তো সবগুলো শুকনো একসাথে মিক্স করে নিলাম। আর এখানে তো কাপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা বড় নিলাম। তো এই কাপে আমি 2 কাপ শুকনো চাউলের গুঁড়ো এবং 2 কাপ ময়দা নিয়েছি। আর এই তো স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। এখানে দিয়ে আমি হাতটা দিয়ে হাত দিয়ে করব, তো আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়ে করতে পারেন। তো এই আটাটা যে ডোটা আমি করব বা যা আটাটা করব সেটা হ্যান্ড উইচ থেকে হাতে সবচেয়ে বেশি সুন্দর হয় বা ভালো হবে। আসলে সব কিছু আমরা দেখা গেছে দেখায় আর কি হ্যান্ড ওয়াশ দিয়ে করতেছি, কিন্তু সেটা আসলে সুবিধা হয় না বা ভালো হয় না জিনিসটা। তো যাই হোক, এই তো আমি হাত দিয়ে করে নিচ্ছি এবং আস্তে আস্তে পানি দিচ্ছি আর মানে আটাটা করে নিচ্ছি আর কি। তো এটা আমি হাতে করতেছি এই জন্য যেন জিনিসটা ভালোভাবে সেট হয়ে যায়। আর অল্প অল্প পানি দিয়ে ভালো করে একদম মেখে নেব। এই তো আটাটা করে নিচ্ছি ভালো মতন একদম। আমি এখানে অন্য কোনো কিছু দিই নেই, শুধু পানি এবং লবণ দিয়ে আটাটা করে নিচ্ছি, হয়তো দেখে বুঝতেই পারতেছেন। এখন এই সামান্য ভিজা ভিজা রেখে ভালো করে এটাকে হাত দিয়ে চটকিয়ে নেব। তো আপনারা চাইলে আপনাদের ভালো মতন আপনাদের মন মতন করে নিতে পারেন, তাহলে আপনি যেই রেসিপিটা আমি করতে যাচ্ছি সেই রেসিপিটা খুবই সুন্দর হবে। এই তো আরেকটু পানি দিয়ে আমি এখন আবারও ভালো করে চটকিয়ে নেব আর কি। আসলে এইভাবে করে নিলে আমাদের নানি দাদির থেকেও আমরা দেখা গেছে এখন ভালোভাবে করতে পারি। এখন আরও আধুনিক অনেক কিছু আসছে, আমরা অনেকে দেখা গেছে যে যেহেতু আমরা ইউটিউবে ছাড়ি বা ইউটিউবে ভিডিও দিই, আমাদের থেকেও অনেক ভালো ভালো যারা একদম প্রফেশনাল মানে আছেন, শেফ আছেন, তারা তো আরও ভালোভাবে জানেন। তো আমি তাদের মতনই কিছুটা চেষ্টা করে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি রেসিপিটা। এই তো আমার ডোটা একদম ভালোভাবে করানো হয়ে গেছে, একদম দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম হয়েছে। কিন্তু এখন চিনি দিয়ে দেবো এটার মধ্যে। এই যে দেখে হয়তো বুঝতে পারতেছেন, এখানে আমি চিনি দিয়ে দেবো, দিয়ে একদম ভালো করে মিশিয়ে নেব। তো মিষ্টিটা এটা আপনারা কম বেশি করে নিতে পারেন। চাইলে এখানে খেজুরের গুড়টাকে চুলায় জাল দিয়ে তারপরে ঠান্ডা করে আপনারা এখানে দিতে পারেন। তো আমি চিনি দিয়ে করবো, তো আমার কাছে চিনিটাই ভালো লাগে, এই জন্য আমি চিনিটা দিলাম। এই তো মেজারমেন্ট কাপে প্রায় 1 কাপ চিনি দিয়ে দিলাম এখানে। দিয়ে চিনি এবং আটা চাউলের গুঁড়ো যে ডোটা আমি করেছি সেটার সাথে মিশিয়ে নেব আবারও ভালো করে। দেখে হয়তো বুঝতে পারতেছেন যে কীরকম করে করতেছি। আমার আসলে এখানে বলে বোঝানোর কিছুই নেই, দেখে হয়তো শিখে নিতে পারি আমরা। যারা ব্যাচেলার ভাইয়া আছেন বা নতুন রাঁধুনি আছেন তাদের কাজে আসতে পারে। আর আমরা যারা জানি তারা তো জানি। এই তো দেখে হয়তো বুঝতে পারছেন কীরকম করে ডোটা করতেছি। আসলে একদম যখন ময়দা চাউলের গুঁড়ি একসাথে ডোটা হয়ে যায় তখন একটু আঠালো ভাব হয়ে যায়, দেখে হয়তো বুঝতে পারতেছেন। আমি ডোটা আপনাদের সুবিধার স্বার্থে ভালো করে দেখিয়ে নিয়েছি। এই তো ডোটা আমার করানো হয়ে গেছে। যদি আপনাদের হাতে না থাকে আপনারা তারপর সময় না থাকে 10 মিনিটের জন্য হলেও রাখবেন। এখন আমি 20 থেকে 15 মিনিটের মতন রেখে দিব ডোটা, তাহলে আটার সাথে ভালো করে সেট হয়ে যাবে। আর আমার ডোটা সেট হয়ে গেছে। আমি লবণটা এই ফাঁকে দিয়ে একটু দেখে নিলাম, লবণটা একটু কম হয়েছে, এই জন্য লবণটা আগে দিয়ে দিলাম। এই তো এখনও পানি দিব অল্প অল্প, একেবারে বেশি করে একসাথে পানি ঢালি দিবেন না, তাহলে দেখা গেছে যে ডোটা নষ্ট হয়ে যাবে, বেশি পাতলা হয়ে যাবে। তো এখন এই তো পরিমাণ মতন কিছুটা অল্প কিছুটা পানি দিয়ে আমি ডোটা ভালো করে চামচের সাহায্যে এখন মিশিয়ে নিচ্ছি। আর এখন হাত দিয়ে আর করা যাবে না, চাইলে করে নিতে পারেন, কিন্তু হ্যান্ড উইচ দিয়ে করলেও করতে পারেন। আমি চামচ দিয়ে করে নিচ্ছি। তো হয়তো ডোটা দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি কী রেসিপি করতে যাচ্ছি। এটা আসলে একদম সহজ, আমরা যারা জানি সবাই জানি যে এটা একদম সহজ রেসিপি। তাও অনেকের দেখা গেছে এই পিঠাটা ফুলে না, যেহেতু আমি এখানে পোয়া পিঠা বানাবো আজকে, শুকনো চালের গুঁড়ো দিয়ে পোয়া পিঠা বানাবো। তো এই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা, দেখে হয়তো বুঝতেই পারতেছেন। আমি চুলাটা একদম হাই হিটেও না আবার লো আঁচেও রাখবো না, একদম মিডিয়াম আঁচে রেখে পিঠাটা ভেজে নেব। আর দেখে হয়তো বুঝতেই পারতেছেন আমি হাত দিয়ে দেখে নিলাম যে তেলটা আমার গরম হয়েছে কিনা। আর এই তো দেখেন বুঝতেই পারতেছেন কীরকম হচ্ছে। মাশাআল্লাহ পিঠাগুলো একদম ফুলে একদম এর মতন হয়ে গিয়েছে। আর ভিতরে যে আটাটা আপনার সুন্দর হবে না বা ডোটা সুন্দর হবে না, কিংবা আপনার চাউলের গুঁড়ি দিয়ে অনেক সময় আমরা পিঠা বানালে দেখা গেছে ভিতরে শক্ত হয়ে যায়, ফুলে না, গুদ্দের মতন হয়ে থাকে, কেমন জানি একটা হয়ে থাকে, পিঠাটা ভালো লাগে না। আর আমার পিঠার রেসিপিটা যদি এইভাবে আপনারা ফলো করেন, এই রেসিপিটা দেখবেন পিঠা একদম ফুলে একদম তুলতুলো হয়ে যাবে। আর পিঠার ভিতরে কোনো রকমের শক্ত হয়ে থাকবে না, আটার জমর ধরে থাকবে না, একদম খুব সুন্দর হবে পিঠাটা, খেতেও খুব ভালো লাগে এভাবে। এই তো আমি একটা ভেজে দেখাইছি, আমি আরও একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করব ভেজে, যে কীরকম হয় দেখেন। মাশাআল্লাহ আমার প্রত্যেকটা পিঠা একদম ফুলে গিয়েছে।
আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার রেসিপিটা দেখেন তাহলেও বুঝতেই পারবেন যে আমি কীরকম করে বানিয়েছি। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। যদি বেশি ভালো লাগে ফ্যামিলির মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। আর দেখেন আমার পিঠাগুলো কীরকম ফুলছে আমি আপনাদের সাথে দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু বলে মানে আমার কাজে প্রমাণ করতেছি, আমি হয়তো আপনাদেরকে মুখে বলতেছি না, আমার কাজে দেখে হয়তো বুঝতে পারতেছেন। এই তো। আর আমাদের যাদের প্রত্যেকের মানে যারা আমরা রাঁধুনি আছি তাদের ঘরে এরকম একটা কড়াই সবার ঘরেই থাকে। তো এই পিঠাগুলো দেখা গেছে বেশি তেলতেলা কড়াইতে বা ফ্রাই প্যানে দিলে ভালোভাবে ফুটে। তো আমার এই কড়াইটা আমি বেশিরভাগ সময় দেখা গেছে এই ধরনের মানে তেল জাতীয় যে পিঠাগুলো বানাই সেই পিঠাগুলো এই কড়াইতেই বানাই। তো আমাদের প্রত্যেকের ঘরে আমার মনে হয় আমার এই ধরনের পাত্রগুলো সবার আছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো অনেকে এখানে বাজে কমেন্ট করতে পারেন, কড়াইটা ভালো দেখা যাচ্ছে না, এটা সেটা। যাই হোক, এই তো আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। দেখেন কীরকম হয়েছে, আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, দেখে বুঝতে পারবেন যে কীরকম হয়েছে। দেখেন আমার পিঠাটা ভিতরে কীরকম হয়েছে। তো বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম।